12 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে। ওই কিশোরীর পরিবার সহকারী পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত জবানবন্দি দিয়েছেন, তাতেও কোনো প্রতিকার মেলেনি। পরে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন স্থানীয় দুই নেতা। এরপর থেকে গেল 4 মাস ধরে ভয়ে বাড়ি ছাড়া ওই কিশোরী ও তার মা। আমার মেয়েকে থানার খুশি দিলাম দর্শক করছে। এখন এই বিচারটা আমি সাংবাদিক ভাইয়ের কাছে বিচারটা অনুরোধ করি চাই। তারপরে সার্কেলের কাছে বিচার দিচ্ছি, সার্কেলে টাকা পয়সা খাই, সার্কেলের বিচারটা করোনো। তারপরে কিনা হজন এই এখন ওরা জাহাজ মারা থানা থাকে। তারপরে কিনা হজন নেতার রাখি আর স্বর্ণকার কবির এরা সাদা কাগজের সই লইয়ে হেরা আর বাড়ি থেকে এখন বই আমি চলে এসেছি যে 4টা মাস তাদের এই বিচারটা তারা আমার বাড়ির থেকে আমি চলে এসেছি, যাইতে পারি না। ভুক্তভোগী কিশোরী জানান, তার মা ও ভাই পুলিশের মেসে রান্না করতেন। মাঝে মধ্যে তিনি মায়ের সাথে সেখানে যেতেন। সেই সুবাদে অভিযুক্ত পুলিশ পরিদর্শক খোরশেদ আলম কিশোরীকে প্রায়ই বাসার 3 তলার বারান্দা থেকে ডাকতেন। কিশোরীকে দিয়ে ঝাড়ু দেওয়া সহ ঘরের নানা কাজ করাতেন। পরে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই পুলিশ পরিদর্শক। এই ঘটনার বিচার চাইতেই উল্টো ভুক্তভোগী কিশোরীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন খোরশেদ। থানার ওসি খোরশেদ ও আমাকে ঝাড়ুর নাম দিয়ে বিছনাতে কাপড় দিয়ে ও আমাকে ডাকে নিচ্ছে। আমি বলতেছি আমি যাবো না, আমার মা আছে। ও বলতেছে আজকে তোর মা নাই, তুই আজকে। আমি গেছিলাম, ও আমাকে বলতেছে কাউকে বলবি না। তারপর আমার কাপড় চোপড় খুলিয়ে গেলো, আমার সাথে কাগজ নিয়ে আসা করছিল। আর বলতেছে কাউকে বলে দিব, বলতেছে যে কাউকে বলিস না, যদি বলস তাহলে তোর বাইকে আর তোর মাকে থানা দিব, জেলে ভাত খাওয়াবে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে। এ ব্যাপারে হাতিয়া থানার ওসি জানান, অভিযুক্ত খোরশেদ আলমকে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। আপনার খোরশেদ সাহেবকে প্রত্যাহার করা হয়েছে আর জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ভিডিও সত্যতা নিরূপণ সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন কর্মকর্তার এমন ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা। নোয়াখালী জুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্রে এখন এই ইস্যুটি। সবাই প্রকৃত দোষীর শাস্তি দাবি করেন, সে যেই হোক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।